বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কাউকে ভালোবাসাটা অপরাধ। কারণ ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয়। আর টাকা না থাকলে যতই ভালোবাসি মুখে মুখে কোনো কাজ হয় না। মানুষ বুঝতেই চায় না যে ভালোবাসা আসলে কী জিনিস। সবাই মনে করে ভালোই যদি বাসে তাহলে কেন গিফট দেয় না, টাকা পয়সা দেয় না। টাকা পয়সা ছাড়া আসলে ভালোবাসার কোনো মূল্য নাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো নাস্তার পর ফ্রোজেন রুটিগুলা রেখে দিলাম। তো রেখে এখানে আমি যে মেয়ের জন্মদিনে একটা জামা গিফট করছিলাম মেয়েকে, সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো জামাটা কেমন হয়েছে বলবেন, কারণ আমরা মধ্যবিত্ত, চাইলে অনেক কিছু দিতে পারি না। দিতে হলে সময়ের দরকার, মানে আগে থেকে প্ল্যান করার দরকার যে ওকে একটা গিফট দিতে হবে, অমুক মাসে এটা প্রয়োজন ওইটা প্রয়োজন। তো মেয়েকে জন্মদিনে গিফট দিতে হবে, এটা আমার মাথায় ছিল। সেই জন্য আমি আস্তে আস্তে টুকটুক করে সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে রাখছিলাম। তো এই পায়জামাটা আমি আলাদা বানাই দিছি। এটা 2 পিস, অনলাইন থেকে অর্ডার করছিলাম 2 পিসটা। আর এই যে এইখানে একটা মোমো বানানোর জন্য স্টিমার আনাইছি। তো এটা আনাবো অনেক দিন ধরে বলতেছি, তো আনতে পারতেছি না। তো এইবার আইনাই ফেললাম। তো এখানে কুলি পিঠা বানানো যাবে, মোমো বানানো যাবে। এতদিন ছিল না, অনেক দিন ধরে ভাবতেছি। তো এখন ভাবতেছি যে এটার মধ্যে কিন্তু অনেক মাংস হলে সেটাও রান্না করা যাবে। স্টিমারটা কিন্তু অনেক বড়। তো আমার স্টিমারটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর এটাতে আর কি কি করা যায়, মোমো কুলি পিঠা বানানো ছাড়াও আর কি কি বানাইতে পারবো সেটাও আপনারা বলবেন। তাই একটা জিনিস প্রয়োজন হলে সেটা অনেক আগে থেকেই প্ল্যান করতে হয় যে আমার এই জিনিসটা দরকার ওইটা দরকার। মানে এক মাসে তো আমাদের পক্ষে করা সম্ভব না। তাই এক এক মাসে এক একটা জিনিস করতে হয়। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার ভিডিওটাতে এই মুহূর্তে যারা ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আমি এইখানে চিতই পিঠা বানাবো। আমি কিভাবে পারফেক্ট চিতই পিঠা বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো এইখানে আমি এই যে বাটিটা, এই বাটির দিয়ে আমি চাউলের গুঁড়া নিলাম, দুই বাটি নিছি। আর এইখানে মুঠের 1 মুঠ আটা দিছি, আর হালকা অল্প একটু দিছি, বেশি না। দিয়ে যে ভালোভাবে আমি কীভাবে গোলাইতেছি একটু দেখেন। গরম পানি দিয়া পরে এটাকে ভালোভাবে মাখায় নিব। মাখানোটা ভালো হইতে হবে। আমি কিন্তু গুঁড়িটা ডিপ ফ্রিজে রেখে দিই সবসময়, সারা বছর ডিপ ফ্রিজে রাখেই আমি পিঠা বানায় খাই। তো এই যে এইভাবে ভালোভাবে মাখায় নিতে হবে। তো আমাকে এক আপু কমেন্ট করে বলছিলেন, MN ব্লগ আপু, যে আপু আমি পারফেক্টলি গ্যাসের চুলায় পিঠা বানাইতে পারি না, যদি সম্ভব হয় তাহলে একটা পারফেক্টলি গোলা বানিয়ে দেখাবেন। তো আপু, এই যে আপনার জন্য এই ভিডিওটা বলে এই গোলাটা আমি দেখাইতেছি। আমি সব সময় মানে পিঠাগুলা বানায় খাই, তো এইভাবে বানায় খাইয়া দেখবেন, খুব সুন্দর পিঠা হয়। বেশি আটা দেওয়া যাবে না, বেশি আটা দিলে কিন্তু পিঠাটা নরম হয়ে যাবে। আমি যে বাটি দিয়া 2 বাটি চাউলের গুঁড়া দিছি, আর আমার মুঠ দিয়ে 1 মুঠ দিয়া হালকা অল্প একটু দিছি আটা। দেখবেন একদম পারফেক্টলি একটা পিঠা হবে। কত সুন্দর যে হয় পিঠাগুলা, বানায় দেখবেন আপু। তো সবাই কম বেশি পারেন, যারা যারা পারেন না তাদের জন্য আজকের এই চিতই পিঠার পারফেক্ট একটা গোলা আপনাদেরকে দেখাইলাম। তা আমি এখন এই যে বানায় দেখাবো। আমি কিন্তু 1 সেকেন্ডও রাইখা দিই নাই, যে রাইখা দিছি আমি গোলায় সাথে সাথে বানাইছি। আর যদি শুকনা গুঁড়ি থাকে তাহলে 1 ঘন্টা বা আধা ঘন্টা এইভাবে মাখায়া রাইখা দিবেন, দেখবেন একদম পারফেক্ট পিঠা হবে। আসলে আমরা এক একজন এক এক কাজে পারদর্শী। আমরা সবাই কিন্তু কম বেশি অনেক গুণের
সবাই কিন্তু আমরা পারি, তো সবাই যে সব কাজ পারবো বা সব কিছু করতে পারবো এমনটা না। তো দেখেন আপু আমার পিঠাগুলা কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপু দেখে থাকেন তাহলে পিঠার গুলাটা একদম দেখেন কেমন হয়েছে এবং কত সুন্দর হয়েছে পিঠাগুলা। তা আপুরা আমার ছোট্ট ছোট্ট সোনামণিরাও আমার ভিডিওগুলা দেখেন, দেশ এবং দেশের বাহির থেকেও আমার ভিডিওগুলা দেখেন। তো যে যেখান থেকে আমার ভিডিও গুলা দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলা ধৈর্য সহকারে দেখতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তো আপুরা যারাই আমার ভিডিওটা দেখেন প্লিজ একটা লাইক দিন। আপনারা হয়তো ভিডিওটা দেখেন, লাইকটা দিতে ভুলে যান, প্লিজ লাইকটা দিয়ে আমার সাথেই থাকুন। আমার লাইকের পরিমাণও কম, এখন তো ভিউ হচ্ছেই না, কি আর বলবো। তো আপনারা সবাই ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। তা আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথায় বা কাজে আপনাদের মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। সবাই সবার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। জানেন আপুরা আমার সব সময় মানে মৃত্যুর কথা স্মরণ হয় আর খুব বেশি ভয় লাগে। কখন যে দুনিয়া ছেড়ে চলে যাব জানি না, বলতে পারি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আমরা সময় মতো নামাজটা আদায় করতে পারি। আসুন আমরা হাজার ব্যস্ততার মাঝেও নিজেকে একটু ভালোবাসি, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।